আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন মোটামুটি 7টা মতো বাজে। তো আমাদের মুরগির ঘরে যে চট দেওয়া এটা এখনো তোলা হয়নি, কারণ এখনো প্রচুর শীত। শীত হলেও রোদ ভালো উঠতেছে, যার কারণে শীত একটু পরে মনে হচ্ছে কমে যাবে। তো সকালবেলা বিশেষ কোনো কাজকর্ম করা হয়নি। প্রধান কাজ তো রান্না করা হয়ে গেলে আমার মনে হয় যে সংসারের প্রায় অর্ধেক কাজকর্মই কমপ্লিট হয়ে যায়। রান্নাটাই যত ঝামেলার। তো রান্না বান্না শুরু করব, তবে সকালের খাবারও এখনো রান্না করা তৈরি করা হয়নি। তো আজকে সকালে ভেবেছি ভাত ভাজবো। কালকে রাতে ভাত বেশি করে রান্না করে রেখেছিলাম, তো সেই ভাত কিছু ভাজবো আর কিছু পরিমাণের ছাগলকে দেবো, কারণ এত ভাত তো লাগবে না। এটা দেখুন অনেক ভাত আছে। আর দুপুরের রান্নার জন্য আমি এখানে শিং মাছ বের করে রেখেছি। সকালের খাবার খাওয়ার পরে দুপুরের রান্না শুরু করে দেব। আর এখানে বর্ণমালার বাবা কালকে বাজার করে এনেছিল সন্ধ্যার পরে, তো কোনো কিছুই আসলে উঠানো হয়নি। আর এগুলো হচ্ছে আমাদের সে কালাইও কিন্তু এখনো উঠানো হয়নি, কারণ কালাই আবার রোদ দিতে হবে। কয়েকদিন রোদ কম হওয়ার কারণে আর রোদে দেওয়া হয়নি। তো এখন এই সবজিগুলো উঠাবো। আর আর শিং মাছ দিয়ে কি সবজি রান্না করব সেটা একটু। গতকালকে অনেক সবজি নিয়ে এসেছে, শীতের সবজি সবই ভালো লাগে। তো পালং শাক নিয়ে এসেছে, দেখুন কত পালং শাক। আমার বর্ণমালার বাবা দুজনেরই খুব ভালো লাগে। এই জন্য দেখুন এত মোটা মোটা 4টা আটি এনেছে। তো আমি বলছি এত নিয়ে আসলে কেন? বলছে আমরা না খাই, মুরগি খাবে বা ছাগল খাবে, এই জন্য নিয়ে এসেছি। তা বলছি মুরগি আর ছাগল খাবে না, আমরাই খেয়ে নেবো। পালং শাক সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার ঘন্ট করলে, তার সাথে ভাজি করলে আরো বেশি ভালো লাগে। তো ভাজি করলে অনেকটাই কমে যায়, এই জন্য ভাজি করতে ইচ্ছে করে না আমার। তো যাই হোক, আর এখানে হচ্ছে মূলা শাক। কিন্তু এই মূলাগুলো আমাদের কেনা না, বাড়ির পাশের একজনের ক্ষেতের। তো ওনারা দিয়ে গিয়েছে বাড়িতে এসে, কালকে তুলে দিয়ে গিয়েছিল। তো এখন একটু কেমন নেতিয়ে গেছে শাকগুলো, কোথায় শাকগুলো কিন্তু ভালো আছে। তো আমি ভাবছি মূলার শাক ভাজি করব। আর মূলার গায়ে তো কাদা লেগে আছে, পরে গিয়ে মূলার মূলাগুলো ধুয়ে রেখে দেব। আর পালং শাকটা আজকে রেখে দেবো বাইরেই। পালং শাক কালকে বা বিকালের দিকেও রান্না করতে পারি, দেখা যাক কি করি। তো রান্না শুরু করি। সকালের খাবার একেবারেই প্রস্তুত। এই যে ঝরঝরে ভাত ভাজা, বা ইংরেজিতে বলতে পারি ফ্রাইড রাইস, যাই হোক। আর এদিকে মেয়ের জন্য আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। মূলার শাকও কেটে নিয়েছি, ধুইনি এখনো। তো খাবার খাওয়ার পরে মূলার শাক ধুয়ে ভাজি করে নেব, তার সাথে অন্য একটা তরকারিও রান্না করব। তো আগে খাবার খেয়ে আসি। দুপুরের রান্না শুরু করলাম। তো এর মধ্যে আমার মূলার শাক ভাজি হয়ে গিয়েছে। আর নতুন আলু দিয়ে আমি শিং মাছ রান্না করব। শিং মাছগুলো ভেজে নিয়েছি। আর নতুন আলু হালকা একটু ভেজে নেব, নিয়ে তারপরে যে মশলা করে রেখেছি। তো মশলা দিয়ে কষে নেব। তো মশলাটা করেছি কাঁচা মরিচ দিয়ে, তবে একটু রং ভালো আসার জন্য কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, অল্প কয়েকটা, 2-3টা মতো।
রান্না কমপ্লিট করে নিলাম। এখানে আমি রান্না করে রেখেছি হচ্ছে মূলার শাক ভাজি, এখানে নতুন আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল, আর তার সাথে ফুলকপির ভাজি। ফুলকপির ভাজিটা আজকের না, ফ্রিজে ছিল, গরম করে নিয়েছি। এই হলো আজকের আমার রান্না বান্না। আর এদিকে বর্ণমালার বাবা কি কাজ করছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের এই জায়গাটাতে আগে মুরগির ঘর ছিল, সে মুরগির ঘর সরিয়ে দিয়েছি। আর এখানে তো একটা গাছ ছিল, মালটার গাছ, তার সাথে যে ফুল গাছ, তো এইগুলো আপাতত থাকবে। আর এর কোনা দিয়ে এই ইট ছিল, তো ইটগুলো বর্ণমালার বাবা উঠিয়ে ফেলছে, উঠিয়ে ফেলে একটু মানে ওদিক থেকে এদিকে আর একটুখানি জায়গা নিচ্ছে, কারণ আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেখুন এতটা জায়গা আসলে দরকার হয় না। তো এজন্য প্রায় অর্ধেকটা জায়গা আমরা মানে যাতায়াতের জন্য রাখছি, আর অর্ধেকটা জায়গা এখানে গাছ লাগানোর জন্য। গাছ বলতে বর্ণমালার বাবা বলছে এখানে সবজি লাগাবে। দেখুন জায়গাটা কিন্তু অনেকখানি, এই জায়গা থেকে শুরু করে এই যে দেখুন ওই ইট পর্যন্ত। আর এদিকেও ইট বিছিয়ে দিয়েছে, এদিকে আগে ইট ছিল না, তো এদিকে ইট বিছিয়ে দিয়ে এদিকেও ইট বিছানো হলো, যাতে যে আমাদের পাখির ঘরে যেতে সুবিধা হয়, বৃষ্টির সময় কাদা না হয়, এ কারণে পুরোটা ইট বিছিয়ে দিয়েছে, মানে গোল আকৃতির করে। আর এই জায়গাটাতে বর্ণমালার বাবা বলছে গাজর লাগাবে, গাজরের বীজ বুনবে, বা গাজর তো বীজ থেকে হয়, তো বীজ বুনে দেবে। এই জন্য যে সব ইট তুলে ফেলতেছে, আর তার সাথে এই জায়গাটা এখন কুপাতেও হবে, মানে খুন্তা দিয়ে করলেও হবে, আবার কোদাল দিয়ে জায়গাটা খনন করলেও হবে, আলগা করে উপরে দিলেই হয়ে যাবে। বর্ণমালার বাবা এই জায়গাটা মাটি আলগা করে দিয়েছে, আর অল্প দিনের মধ্যে তো ফুল গাছ তুলে ফেলতে হবে। আর আমাদের এই জায়গাতে আগে খোয়া বিছানো ছিল, মানে আমাদের ঘর করতে গিয়ে অনেক খোয়া বেঁচেছিল, এই যে ওখানে বস্তায় রাখা হয়েছে 3 বস্তা 4 বস্তা মতো, আর কিছুটা এখানে দেওয়া হয়েছিল। তো খোয়ার কারণে মাটির সাথে খোয়া মিশে গিয়েছে। তো এখানে দেখা যাক কবে গাজরের বীজ বপন করা হয়। গতকাল আমাদের এখানকার স্থানীয় হাটবার ছিল, তো অন্যান্য দিন তো বর্ণমালার বাবাকে মরিচ কেনার কথা বলা লাগে না, তবে কালকে নিয়ে আসেনি। আমি বলছি বাজার, মানে বাজারে ব্যাগ খুলতে গিয়ে সবজি তো দেখছি অনেক নিয়ে এসেছে, আপনাদেরকেও একটু দেখালাম, তো দেখি তার মধ্যে কোনো মরিচই নাই। তা বলছি মরিচ নিয়ে আসেনি, বলছে তোমার গাছেই তো কত মরিচ আছে, অনেক মরিচ আছে, কিনতে হবে না। তা আসলে দেখতে তো অনেক দেখায়, তবে খেতে গেলেও তো অনেক লাগে। তো পরে গিয়ে বলছে যে না, মরিচ তো লাগবে, এগুলোতে তো হবে না। তো যাই হোক, আগের হাটে কেনা মরিচ কিছু আছে, সেগুলো আর এগুলো মানে খেতে থাকবো, তারপরে যদি এগুলো দরকার হয় এগুলোও খাবো। তো মরিচগুলো দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে। খিচুড়ি রান্না করতে হবে, আর এই কাঁচা মরিচ খিচুড়ির সাথে কামড়ে খেতে হবে, তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।